মানে কারণ একটা কোম্পানির তো হেডেক লোনটা টাকাটা। তো আমি দেখলাম যে আমার কাছে 10 টাকা লোন আছে কারোর কাছে, আমার কাছে ভাই পকেটে 20 টাকা আছে, মানে আমি 10 টাকা মিটিয়ে দিতে পারবো। তাহলে আমার কাছে বা এরকম মনে হলো যে 10 টাকা ওকে মিটিয়ে দিই, তাহলে আমার হেডেকটা কমে যাবে। তো এটা হলো সেইটার প্রমাণ যে আমার কাছে যদি টাকাটা এসে যায়, তার থেকে ধার করেছিলাম অন্যজনের কাছ থেকে ওই টাকাটা পেয়ে গেছি, এই অ্যামাউন্টের টাকাটা, আমি তাহলে ওকে মিটিয়ে দিই, কারণ আমার হেডেকটা বাবা কমে যাবে। এই একটা ব্যাপার, এটা কোম্পানি ভেবে রাখে। তো এই ভাবনার জন্য এই কুইক রেশিওটাকে করা হয়। এই জন্য বলা হয় যে যেহেতু আমরা এটা লিকুইডিটি রেশিওর মধ্যে পড়ছে, যে ভাগের মধ্যে যে মেজারমেন্ট করা, যে কুইক রেশিওটা বার করা, তো সেই জন্য বলা হয় যে কারেন্ট রেশিও থেকেও এই কুইক রেশিও মেজারমেন্ট করাটা আরো নাকি বেশি ভালো, মানে বেশি গ্রহণযোগ্যতার মধ্যে ওদের মানে কোম্পানির কাছে মনে করে আর কি। তাই তোমাদের সামনে এই কথাটা বলতে চাইছি যে কুইক রেশিওটা কেন করা হয় এটা তোমাদের বললাম। এবার কুইক রেশিওর মধ্যে এবার তাড়াতাড়ি করার জন্য আমার তো দুটো জিনিস এখান থেকে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে। এর অ্যানালাইসিসটা কেন কি জন্য দুটো জিনিস সেটা আমি বলছি। আগে আমি এই কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলাটা একটু জানিয়ে দিই। কি ফর্মুলা আছে না, ফর্মুলাটা হচ্ছে কুইক রেশিও বা লিকুইড রেশিওর ফর্মুলা ইকুয়ালস টু কুইক অ্যাসিডস divided by quick liabilities। তাহলে কুইক অ্যাসেটস বাই কুইক লায়াবিলিটি মানে যেটা দ্রুত সম্পত্তি আর দ্রুত দায়, মানে দ্রুত সম্পত্তির মাধ্যমে দ্রুত দায়টাকে হাটিয়ে দেবো, ভাই আমার হেডেকটা কমে গেল। তো সেই কারণে এই কুইক অ্যাসেটস বার করার জন্য তারও একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এখানে একটা জিনিস বলেছে, এই থিওরিটাকেও জেনে রাখা দরকার, কেন ওটাকে বাদ দেওয়া দরকার।